যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে, এদের দিন নাই, এরা বদ্দিন। বদ্দিনের সাথে যারা গুনাহগার সাব্যস্ত করে, সাহাবাদেরকে যারা সমালোচনা করে, এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। এদের সাথে ঐক্যবদ্ধ হও আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহিহ আকীদা যারা পোষণ করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও। খুব পরিষ্কার ভাবে বোঝা দরকার। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে। এখানে রশ্মি মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে। এখানে রশির রূপক অর্থ হইল আল্লাহর দিন, রশির রূপক অর্থ হইল আল্লাহর দিন। আর সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন বলেছেন, ইসলামের সহিহ আকীদার নাম ইসলাম, আল্লাহর দিন। ইসলামের সহিহ আকীদার নাম আল্লাহর দিন। নবীগণকে বেগুনা বিশ্বাস করার নাম আল্লাহর দিন। নবীগণকে বেগুনা বিশ্বাস করে মুসলমান ঐক্যবদ্ধ হও। সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম মনে করে আল্লাহর দিন। সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম মনে করে যারা, তাদের সাথে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ শুধু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, কোনো স্কেল নাই। কি স্কেল? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হও শুধু বলেছেন না, দিন পালনের মাধ্যমে। সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন কি বুঝাইছেন? ইসলামের সহিহ আকীদা। ইসলামের সহিহ আকীদা পোষণ করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। নবীগণকে বেগুনা বিশ্বাস করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও। সুতরাং যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের দিন নাই, এরা বদ্দিন। যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে, এদের দিন নাই, এরা বদ্দিন। বদ্দিনের সাথে এবার বলুন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছেন না দিনদারের সাথে? দিনদার কারা? নবীগণকে বেগুনা বিশ্বাস করে যারা। দিনদার কারা? সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম জানে যারা। এদের সাথে আল্লাহ বলেছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হও।